বৈশাখের দিন রাতের বেলা ভাবলাম কি রান্না করব কালেকশন থেকে এসে। তারপরে এই যে দেখো, দিনের বেলা তো খাওয়া হয়েছে শুধু সজনে শাক, ডাল আর হলো আলু ফুলকপি, এগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর এই যে দেখো এখন রাত্রেবেলা মানে কি করব, এই যে পনির কেটে নিয়েছি 200 গ্রাম, আলু ছুলে নিয়েছি। এই যে দেখো আলুটা 2 পিস করে নেব, গোটা গোটা আছে, ছুলে নিয়েছি। এখানে নিয়েছি এই যে পোস্ত, চারমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে আজকে পনির পোস্তর মানে স্পেশাল রেসিপি করব পয়লা বৈশাখের দিনের। তেল গরম হয়ে গেছে, রান্নাঘরে নিয়ে চলে এলাম, টেবিলে কেটে টেটে আস্তে আস্তে এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। কত জায়গায় নিমন্ত্রণ ছিল বন্ধুরা, যেতেই পারলাম না। পয়লা বৈশাখে এদিকে বাড়িতে সবাই অসুস্থ। লবণ দিয়ে দিই, আর হলুদ দেবো না, আসছে লবণটা দিয়ে দিই। এখন ভালো করে ভেজে নিচ্ছি। একটু যে কেউ রেডি করে দিবে সেই রেডি করার মানুষটাও নাই। কালেকশন থেকে এসে তারপরে যত রাত্রি হোক রান্না করতে হয়। আর দিনের বেলাও কালেকশনে যাই, কাপড়ে অর্ডার দিতে যাই, মানুষের এই হেঁটে হেঁটে হাতে 2 ব্যাগ নিয়ে কত কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি যাই, কিছু তো হয়ই না কালেকশন। ওই গেলে মানুষ 200-100 টাকা দেয়। খুব কষ্ট লাগে। মানুষের কাছে যখন হাজার হাজার টাকা পাবো, তখন গেলে পরে ওই 200-100 টাকা। তারপর এই জন্য আর ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছা করে না। গেলে 2 চোখ দিয়ে জল বেরিয়ে যায়, 2 চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে আসি, এত কষ্ট। তবুও কী করব, করি। এখন মানুষের কাছে অনেক টাকা পাই, ছাড়তেও পারছি না। তারপরেও এসে অনেক কষ্ট করে বাড়িতে যে কেউ রান্না বান্না করবে সে মানুষটাও নাই। বাড়িতে এসে আমাকেই রান্না করতে হবে, যতই শরীর খারাপ থাক আর যাই থাক, তোমাকেই রান্না করে খেতে হবে, সবাইকে খেতে দিতে হবে। কেউ নাই, এক গ্লাস জল দেওয়ারও কেউ নেই। পনির ভাজা হয়ে গেছে, এদিকে থালায় দুধ দিয়ে নিয়েছি, চিনি দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো উঠিয়ে। এই দেখো দুধে ভিজিয়ে দিয়েছি, একদম মাখা মাখা, চিনি আছে ভেতরে, এই যে মিষ্টি দিয়ে ভিজিয়েছি। তো দুধটা চুষে নিল। আর এইদিকে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলে আমি এখন এই যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়নে, দিয়ে দেবো 2টো তেজপাতা। আর এখানে তো দেখেছো তোমরা সব মশলা রেডি আছে। এখন আলুটা ভাজা বসিয়ে দিয়ে মশলাটা আমি বেটে নেব। এই দেখো জিরা তেজপাতা ভাজা হয়ে গেল, শুকনো লঙ্কা দিই নাই আজকে। এবার দেখো 2 টুকরো করে নিয়েছি। পনির ভাজা হতে হতে আলুগুলো আমি 2 পিস করে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। আজকে তো আর হলুদের সিন নেই, দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি এবার আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমার কিন্তু মশলাটা বাটা হয়ে যাবে। আমি আজকে পাটায় বাটবো, কারণ যেহেতু আমার মিক্সিটা খারাপ, মিক্সিটা এখনও ঠিক করাই হয়নি। এই দেখো জিরা দিয়ে দিলাম, এই যে এখন পোস্ত দিয়ে দিলাম, এই যে কাঁচা লঙ্কা, আর দেব এই কাঁচা লঙ্কা, এই দেখো চারমগজ আর হলো কাজু বাদাম, সব আজকে একসঙ্গে মশলা বেটে নেব। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, এরকমভাবে করে দেখো। প্রথমে আমি কাজু বাদাম, পোস্ত আর চারমগজটা বেটে নিচ্ছি। এইদিকে আমার জিরা লঙ্কা আছে ঠিকই, কিন্তু আমি এটা উঠিয়ে নিয়ে তারপরে বাটবো, কারণ ওটা অনেকক্ষণ ধরে এই যে আলুটা ভাজা হলো। আলু ভাজা হয়ে গেছে, এই যে কাঁচা লঙ্কা, জিরা, এই তো আজকে এই ছোট্ট খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এখন মশলাটা কষিয়ে নেব। আর এদিকে আমি একটু কাঁচে কুচি দিয়ে দেবো। সুন্দর দেখো সবুজ সবুজ কষানো হচ্ছে, কাঁচা লঙ্কাতে সবুজ হয়ে গেছে। এইবার দিয়ে দিই পোস্ত, চারমগজ আর হলো কাজু।
এখন এটা দিয়ে দিলাম, আর এদিকে আমি কাঁচি কুচি দিয়ে দেবো থালাটা। এই দেখো একদম ভালো করে কষানো হয়ে গেছে। আর এদিকে পোস্ত তো মানে বেশি কষাতে হয় না, তবুও একটু কষিয়ে নিলাম। এই যে এখন দিয়ে দিচ্ছি জল। কেমন লাগলো আজকে রান্নাটা বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা, ফেসবুক পেজটা ফলো দিয়ে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো আজকে আমার রান্না কেমন হলো জানিও। আর এখন আমি একবারে পনিরটাও দিয়ে দিচ্ছি, দুধ পনির। এই দেখো এখন ফুটবে। এই কাঁচা লঙ্কার জন্য উপর দিয়ে সবুজ লাগছে।